বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি গলার ডিজাইন বানাবো বাচ্চাদের। সেজন্য আমি 9টা সুতা নিয়েছি। এটা গোলাপি কালারের সুতা আর এটা সাদা সুতা। প্রথমে আমি গোলাপি কালারের সুতা দিয়ে কাজ করব। এই আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একটি স্লিপ নট তৈরি করলাম এভাবে। এবারে আমি চেন করব। এইভাবে আমি চেনগুলো করে নিব। খুব লুজও হবে না আবার টাইট হবে না, স্বাভাবিকভাবে আমি চেনগুলো করে নিব। এটা আমি 14.5 ইঞ্চি করব। 6 থেকে 1 বছরের বাচ্চার জন্য। এইভাবে আমি চেনগুলো করে নিব 14.5 ইঞ্চি। আমি একটু আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। 14.5 ইঞ্চি আমার হয়ে গেছে। এখন আমি 3টি এক্সট্রা চেন করব। করার পরেই 3 নম্বর ঘরে এইভাবে ডাবল ক্রোশেট করে দিলাম। এই চেনটি আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরব। এখন আমি প্রত্যেকটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। খুব সহজ এবং সিম্পল একটি ডিজাইন করব আমি আজকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের আত্মীয়স্বজনকে শেয়ার করে দিবেন। এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি সম্পূর্ণটি চেনের মধ্যে করে নেব। একটি চেনও বাদ দিব না। চেনগুলো একটি বাদ দিলে কিন্তু দেখতে খারাপ লাগবে। এই জন্য প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। সম্পূর্ণটি করে নিয়েছি দেখুন। এভাবে আমি সম্পূর্ণটি করে নিয়েছি একদম লাস্ট পর্যন্ত। এখন আমি এখানে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে আমি এই পাশে ঘুরিয়ে নিব। নেওয়ার পরে এই পাশে বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট করব। চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব এখানে। পাঁচটি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এখন আমি 1 2 3 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে আমি 3টি চেন করব এখানে। 1 2 3। 3টি চেন করার পরে আমি এই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব এভাবে। আবার আমি এখানে 1 2 3 3 নম্বর ঘরে আবার ডাবল ক্রোশেট করছি। করার পরে আবার 3টি চেন করার পরে আবার একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই গ্যাপগুলো বানিয়ে নেব। তারপরে আবার আমি 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট করব। 3টি চেন, তারপরে আবার একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি তৈরি করব। 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি তৈরি করে নিব। আমি এগুলো করে নিয়েছি। এখন আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পরে আবার আমি এই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আমি এখানে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে
ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এটা বাটন প্লেটের জন্য 2 3 4 5 আর এখানে একটি চেনের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট। আমি 6টি এখানে ডাবল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পরে 3টি চেন করব। করে নিয়ে এখানে এভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পরে আমি আবার এখানে 6টি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে 3 4 5 6 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এবারে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পরে আমি এই ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পরে এই যে একটা ঘর এখানে তৈরি হয়েছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম এইভাবে। আবার আমি পরের ঘরে এইভাবে 6টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করার পর আবার আমি এখানে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এইভাবে অনেকটা ফুলের মতো তৈরি হচ্ছে এখানে। এখন আমি পরের ঘরে আবার আমি এইভাবে আবার 6টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করার পরে আবার আমি এই ঘরে এই মাঝের এই ঘরের মধ্যে আটকে দেবো সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। এইভাবে করে নিয়েছি। এখন আমি লাস্টের এটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটি ঘর আছে, এই ঘরে আমি কাজ করছি। 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করার পর আমি এখানে জয়েন করে দিয়ে তারপরে এখানে 6টি ডাবল ক্রোশেট করছি বাটন প্লেটের জন্য। এভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিলাম একটি চেনের মধ্যে। পরে একটি চেন দিয়ে আমি এটা কেটে দিব। আমি সাদা সুতার কাজ করব। স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে এই সুতাগুলো আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি এই বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেট করে নিলাম আমি এখানে। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 7টি চেন করব। 1 2 3 4 5 6 7 7টি চেন করার পর এইখানে আমি
স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেবো এভাবে। স্লিপ স্টিচ দেবো না, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দেব। এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি আটকে দিলাম। দেওয়ার পরে আবার আমি 7টি চেন করব। 1 2 3 4 5 6 7। 7টি চেন করে আবার আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেবো এভাবে। আবার আমি 7টি চেন করব। 3 4 5 6 7। 7টি চেন করে মূলত এই রাউন্ডটি এমনই হবে। 7টি করে চেন দিয়ে এর মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেবো। এভাবে আমি রাউন্ডটি করে নিব। আমি রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 7টি চেন করে নিয়েছি। এখন আমি এখানে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। নেওয়ার পরে আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে এবার ঘুরিয়ে দিয়ে আবার এখানে 6টির উপর 6টি ডাবল ক্রোশেট করব। 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে এই সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব এই চেনের মধ্যে। 1 2 3। 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পর আমি 3টি চেন করব। করে এইখানে এই লুপের মধ্যে আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেওয়ার পরে আবার আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। 3টি সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আবার জয়েন করে দিলাম এভাবে। আবার আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে যে 2টি লুপ হয় এই লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেওয়ার পরে আবার আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করছি। সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে আমি এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে জয়েন করে নেব। আমার ডিজাইনটা এমন হবে। আবার আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করছি। সিঙ্গেল ক্রোশেট করার পর আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার এখানে এভাবে জয়েন করে দিচ্ছি। আবার 3টি সিঙ্গেল ক্রোশেট, এইভাবে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। আর এখানে এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো এইভাবে। মূলত এই রাউন্ডটি এমনই হবে। কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।